সাধুগুরু বৈষ্ণব আসা এটাও একটা স্বীকৃতি এবং ভাগ্যের প্রয়োজন আছে। অনেক জন্মের স্বীকৃতি থাকলে তবে তো বৈষ্ণব আসিয়া মিলে ঘরে। সেই জন্য শাস্ত্রে বলেছেন যে অপরাধ শূন্য হয়ে লহু কৃষ্ণ নাম। অপরাধ যুক্ত হয়ে না, অপরাধ শূন্য হয়ে। এই যে বাড়ির গৃহকর্তা সাধুগুরু বৈষ্ণবকে আহ্বান করেছেন, আজকে কিন্তু এটা বাড়ি নয়, কারণ এটা হলো বৃন্দাবন। কেন বৃন্দাবন হলো? শাস্ত্রে বলেছেন যেখানে তুলসী কানন, যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেও বৃন্দাবন ধাম। সেই বৃন্দাবনে এসে আমরা হরিকথা শ্রবণ করছি। কারণ মানব জীবনে তো ঠিক নয়, অচিরাতে ভজ ভাই চৈতন্য নিতাই। কে যে কোন দিন এই পৃথিবী ছেড়ে চলে যাবে এই দিনটা কেউ জানে না, কিন্তু আমরা আশায় আশায় ছুটছি, আশায় আশায় ছুটছি। কি ছুটছি? আমি আরো বেশি দিন বেঁচে থাকার চেষ্টা করছি। কারো যদি কোনো ব্যাধি হয়, সে কি বলে আমি এই ব্যাধিতে মারা যাই? আমরা চেষ্টা করি ডাক্তারের কাছে যাই, যাতে ব্যাধি থেকে মুক্ত হয়ে যায়। যদি কলকাতায় না হয় ভেলোরে যাই, ভেলোরে না হলে চেন্নাই যাই, চেন্নাই না হয় বেঙ্গালুরু যাই। মানে যতক্ষণ আমাদের পয়সা আছে ততক্ষণ আমরা ছুটতে থাকি। চন্দন না এখানে। আর যখন ডাক্তারবাবু বলে দেয় যে তোমার পয়সা দিয়ে আর কাজ হবে না, তখন আমরা কোথায় যাব? তখন আমরা, ডাক্তারবাবু যখন বলে দেন যে তোমার রুগী আর ভালো হবে না, বাড়িতে নিয়ে গিয়ে যা খেতে চায় ভালো মন্দ খাইয়ে দাও, তখন আমরা কোথায় যাই? তখন আমরা ভগবানের কাছে যাই, ঠাকুরের কাছে যাই। হে প্রভু, অনেক চেষ্টা করলাম আর হলো না, এখন তোমার কৃপা। তাই জন্য ভগবান বলেছে যে আমাকে ডাকে তার কাছে যায়, যে আমাকে চায় তার কাছে আমি যাই, যে না চায় তার কাছে আমি তাকে না চাই। তা চৈতন্য মহাপ্রভু তিনি এই জগতের মানুষকে কি বলেছেন? যে গৌরাঙ্গের গুণ গাও পুন পুন সরল হইয়া মন। মনটাকে সরলতা করো, কঠিন করার চেষ্টা করো না। এই সরল প্রাণে যদি আমাকে ডাকো, আমি তোমার কাছে অবশ্যই যাব। তাহলে সরলতা মানুষকে, ভক্তকে ভগবান ভালোবাসে। তাহলে মানুষও সরল মানুষকে ভালোবাসে না? আমরা বলি না, না লোকটা খুব ভালো, মনটা খুব সরল। সরল মানুষকে সবাই ভালোবাসে, কিন্তু কঠিন মানুষকে ভালোবাসে না। যে না লোকটা দেখতে কথাবার্তা ভালো, কিন্তু লোকটার ভিতরে পেঁয়াজ চলে গেছে। তাই জন্য চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, তোমরা হরি ভজন করো সরলতা ভাবে। গৌরাঙ্গের গুণ গাও পুন পুন সরল হইয়া মন। তুমি হৃদয়কে সরল করে তুমি আমার নাম করো, কীর্তন করো, তোমাকে আমি অবশ্যই কৃপা করিব। তাহলে আমরা এই পৃথিবীতে কিসের জন্য এসেছি? সংসার করতে, ছেলেমেয়ের বাবা মা হতে, টাকা রোজগার করতে? শাস্ত্রে বললেন না,
তুমি সংসার করতে আসনি, ছেলেমেয়ের বাবা মাও হতে আসেনি, তুমি এসেছো কিসের জন্য? কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু নিতাই গৌর প্রেমানন্দে। এখানে আমরা কৃষ্ণ ভজন করতে এসেছি, যিনি জগতের পিতা শ্রী গোবিন্দ। তাহলে জগৎ পিতা ভগবান তিনি সবাইকে পাঠিয়ে দিয়েছে। কি দিয়ে পাঠিয়ে দিয়েছে? খোল আর করতাল। আর মহাপ্রভু এসে খোল করতাল দিয়ে হরিনাম প্রচার করলেন। তাহলে আমাদেরকেও খোল করতাল দিয়েছে। প্রত্যেকে খোল করতাল দিয়েই এই মর্যাদায় পাঠিয়ে দিয়েছে। খোল হচ্ছে দেহ খোল, আর করতাল হচ্ছে এই হাত। আমরা করতালই দেই না, করতাল। তাহলে এই করতাল যদি না থাকে, তোমার যে নিজস্ব ভগবান করতাল দিয়েছে, ওই করতাল দিয়ে তুমি কৃষ্ণ নাম করবে। তাহলে করতাল দিলে কি হবে? হাতে করতালি দিয়ে যদি তুমি কৃষ্ণ গুণগান করতে করতে তুলসী পরিক্রমা করো, তাহলে এই করতাল দিলে তোমাদের হাতের যেটা অশুভ রেখা, সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। আর এই যে খোল, যে খোলে নাই কৃষ্ণ বল, সেটা হচ্ছে বাজে খোল। ওই খোলের কোনো দাম নেই। আর যে খোলে বলে হরি বল, সাধুগুরু বৈষ্ণবকে দেখলে জয় রাধে হরি বল, ওটাই হচ্ছে আসল খোল। তাহলে হাতে দিবে করতাল আর খোলে বলবে হরি বল। চৈতন্য মহাপ্রভু বলতে ওইটাই আমার আসল খোল, নিতাই গৌর আনন্দে হরি হরি বল। তা আমরা এই সংসারে এসেছি কিসের জন্য? প্রত্যেকে আমরা হরি ভজন করতে এসেছি। এই সংসারটা ভজন আর ভোজন, কথাটা দুই রকম। ভোজন মানে যে কোনো বস্তু খাবো, আর ভজন হচ্ছে ভগবানের আরাধনা। তাহলে এই সংসারটা ভজনের জায়গা না ভজনের জায়গা? এটা ভজনের জায়গা। তুমি ভজন কি করে করবে? যা কিছু তুমি খাবে সব ভগবানকে নিবেদন করে খাবে। আর যদি ভগবানকে নিবেদন করে না খাও, গীতায় বলেছেন চুরি করে খেয়ে যাও। তাহলে চুরি করে কেন খাবো? ভগবানকে দিয়েই খাবো। আর ভগবানকে যদি আমি দিয়ে খাই, তাহলে তো আমাকে শুদ্ধ খেতে হবে। তাহলে পত্রং পুষ্পং ফলং জলং, এই যে পত্র পুষ্প ফল, এগুলি যদি আমি সেবা করি, তাহলে তো ভগবানকে দিতে পারবো। এটা বাদ দিয়ে যদি অন্য বস্তু আমি সেবা করি, এটা ভগবান নেবে? এই জন্য আমরা ভগবানকে দিতে পারি না। আর ভগবানকে যদি দিয়ে আমি প্রসাদ পাইতে পারি, তবেই তো মানব জীবন ধন্য হয়ে যাবে। তাহলে প্রসাদ, মহাপ্রসাদ, ভগবান যখন সেবা করবে সেটা হলো প্রসাদ। এবার ওটা যখন ভক্ত সেবা করবে, ওটা হলো মহাপ্রসাদ। নিতাই গৌর আনন্দে হরি হরি বল। তাহলে মহাপ্রসাদ কোন জায়গায় লুকিয়ে আছে? ভক্তের এটাই হলো মহাপ্রসাদ। ভগবান যখন রামায়ণে রাজশাহী যজ্ঞ হয়েছিল, সব দেবতাকে নিমন্ত্রণ করেছিলেন। পঞ্চপাণ্ডব, একদিন অর্জুন তার সখা কৃষ্ণকে বলছে, সখা তুমি তো সবাই গিয়ে ভালো ভালো কাজ দিলে, তুমি কি কাজ নিয়েছো? আরে সবাইকে কাজ দিয়েছি, আমি দুইটা কাজ নিয়েছি। তুমি দুইটা কাজ কি কি নিয়েছো? যে এই রাজশাহী যজ্ঞের মধ্যে যে দেবতারা আসবে, তাদের চরণ ধৌড় করে আমি ভিতরে নিয়ে যাব। আর একটা কাজ নিয়েছি, ওরা যখন প্রসাদ পাবে
তার এঁটো পাতা আমি ফেলিয়ে দেব। তাহলে যিনি জগতের পিতা, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি এমন কাজ বেছে নিলেন, ভক্তের চরণ ধৌত করে এবং তার এঁটো পাতা তিনি ফেলার দায়িত্ব নিলেন। তো এই জন্য কলিতে বলেছেন, আমি আর অস্ত্র ধরব না। 3 যুগে অস্ত্র ধরেছিলাম, সত্য যুগে চক্র ধরেছিলাম, ত্রেতা যুগে হরধনুক ধরেছিলাম, দাপর যুগে মুরলীধারী কৃষ্ণ ছিলাম, কিন্তু কলিতে আর কোনো অস্ত্র নিয়ে যাব না। কলিতে শুধু এই 2 হাত তুলে আমি কলির জীবকে উদ্ধার করব। কলির জীবের এই হরিনাম অস্ত্র দিয়ে কলি জীবের অসুরত্বগুলি আমি নাশ করে দেব। এই যে আমাদের শরীরের মধ্যে 12টি ইন্দ্রিয়ের মধ্যে 6টি অসুর আছে। এই 6টি অসুরকে যদি আমরা বশ করতে না পারি, তাহলে কিন্তু হরি ভজন করতে পারবো না। এই 6টি অসুর কে কে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এরা কে যে কোন দিকে টেনে নিতে চায়। কাম বলে তুমি এই দিকে আসো, ক্রোধ আরেক দিকে টানে, লোভ আরেক দিকে টানে, 6 জন 6 দিকে টানে। আমি কোন দিকে যাব? এই জন্য শাস্ত্রে বললেন, তুমি সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ করলে এই 6টি ইন্দ্রিয় সবাই সমভাব হয়ে কৃষ্ণ কথা শুনতে শুনতে ওরাও কৃষ্ণবকী হয়ে যাবে, ওরাও হরিবল বলবে। তখন তোমার মন অন্যদিকে ধাবিত হবে না। তখন সবাই শরীরের ইন্দ্র জয় নিতাই গৌর হরিবল বল দিয়ে থাকবে, নিতাই গৌরানন্দে হরি হরি। চৈতন্য মহাপ্রভু কলিতে এসে মানুষকে কি দিতে আসলেন? চাল ডাল দিতে আসলেন? টাকা পয়সা দিতে এসেছেন? না, কি দিতে এসেছেন? যেটা কোনো যুগে ছিল না, কৃষ্ণ প্রেম। এই কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য আজকে তিনি শ্রীরাম নবদ্বীপে নদিয়ায় আবির্ভূত হলেন মানব রূপে। কিন্তু জন্ম হয়ে তিনি কাঁদছেন। এ কি কলির প্রভাব? কেহই কৃষ্ণ নাম করে না, সবাই বিষয় মত্ত। ভোর 4টা থেকে সবাই অর্থ পাওয়ার জন্য ছুটছে মাঠে, কিন্তু কেহই তো বদনে হরি কথা কৃষ্ণ কথা বলে না। এই জন্য চৈতন্য মহাপ্রভু জন্ম নিয়ে কান্নাকাটি করছে। ছচিমা বলছে, সন্তান কাঁদে, কান্নার পর থেমে যায়, কিন্তু আমি এমন সন্তান জন্ম দিলাম শুধু কাঁদে, কান্না বন্ধ হয় না। জগন্নাথ মিশ্রকে বলছে, যাও তুমি ডাক্তার দেখে নিয়ে এসো। ডাক্তার, কবিরাজ, বৈদ্য অনেক কিছু আসলো, এসে অনেক পরীক্ষা করলো, কোনো রোগ ধরা পড়ে না। শিশু শুধু কাঁদে, উচ্চস্বরে কাঁদে, প্রভু জীবেরও লাগিয়া চেতন করান সবাই কৃষ্ণ নাম দিয়ে। তখন জগন্নাথ মিশ্র চিন্তা করলেন, এখানে একজন আমাদের পরম বৈষ্ণব আছে, অদ্বৈত প্রভু। ইনি এই গ্রামের একজন প্রধান বৈষ্ণব, তার কাছে গেলে হয়তো কোনো উপদেশ পাইতে পারি। তিনি ছুটতে ছুটতে গেলেন অদ্বৈত প্রভুর কাছে। আর অদ্বৈত প্রভু প্রতিদিন তুলসীর পাতা নয়ন জলে ভেসে গঙ্গায় ভাসিয়ে দেয় আর বলে, হে প্রভু, তুমি যে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছো হরিনাম প্রচার করতে, এই জগতের মানুষ কেউ কৃষ্ণ নাম করে না, আমাদের শক্তিতে কুলাবে না প্রভু, তোমাকে এই ধরা নামে আসতেই হবে। তুমি না আসলে এই জগতের মানুষ কেউ কৃষ্ণ কথা বলবে না, তুমি এসো। প্রতিদিন
নয়ন জলে তুলসীর পাতা ভিজিয়ে দেয়, গঙ্গার জলে, আর গঙ্গার জল ঢেউ খেলতে খেলতে নিয়ে যায়। শশী মাতা স্নান করতে গিয়েছে, সেই তুলসীর পাতা গিয়ে তার কাছে, তার গর্ভে অবস্থান করে গিয়েছে। সেখানেই চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হলো। এবার জগন্নাথ মিশ্র গিয়ে প্রণাম করে বলছে, প্রভু তুমি আমাদের বাড়িতে চলো। এরকম তো আমি কোনোদিন জীবনে দেখিনি। সন্তান জন্মাবার পর কাঁদে, কিন্তু কান্না বন্ধ হয়, কিন্তু আমার সন্তান কাঁদছে বন্ধ হয় না, মাতৃ স্তনদুগ্ধ পান করে না। এ কি সন্তান আমরা পেলাম? তুমি যাও, একটু উপদেশ দাও। তাই অদ্বৈত প্রভু গেলেন, গিয়ে দেখছে সত্যি বাচ্চাটি কান্না করছে, কান্না কোনো বন্ধ হচ্ছে না। তখন তিনি মনে মনে অনুভব করলেন, আমাকে একটু দেখতে হবে তিনি কে। তাই অদ্বৈত প্রভু ধ্যানস্থ হলেন। ধ্যানস্থ হয়ে দেখলেন তিনি অন্য কেউ নয়, শঙ্খচক্রধারী ভগবান শ্রীকৃষ্ণ আজকে শশী মায়ের গর্ভে তিনি আবির্ভূত হয়েছে। কিন্তু কেন কাঁদছে? এই জগতের জীবের জন্য। এই জগতের মানুষ কেউ কৃষ্ণ নাম করে না, কারোই মুখে কৃষ্ণ নাম না শুনে আজ শিশুটি চিৎকার করে উচ্চস্বরে কাঁদছে, নিতাই গৌর প্রেমানন্দে। তখন বলছে সন্তানটি কান্না বন্ধ হবে, সব মায়েদের ডাকুন। মা তোমরা সবাই করতালি বাজিয়ে এই সন্তানটির চতুর্দিকে কৃষ্ণ নাম করো, কান্না এখনই বন্ধ হয়ে যাবে। মায়েরা সবাই মিলে ওই নিমাইয়ের চতুর্দিকে ঘিরে গুনগুন করে কৃষ্ণ নাম করে সবাই নয়ন জলে কাঁদে। সন্তানটি আর কাঁদে না, চুপ করে কৃষ্ণ নাম শুনছে। প্রভু সন্তান তো কান্না বন্ধ হলো, কিন্তু মাতৃ স্তনদুগ্ধ পান করছে না কেন? ও শশী মায়ের মাতৃ স্তনদুগ্ধ অপবিত্র হয়ে আছে, কারণ তার দীক্ষা গ্রহণ হয়নি, এই জন্য তার দেহ অপবিত্র হয়ে গেছে। এই জন্য বাচ্চা সেই স্তনদুগ্ধ পান করবে না, তাকে দীক্ষা গ্রহণ করতে হবে। এই জন্য চৈতন্য মহাপ্রভু জগৎকে শিক্ষা দিলেন, গুরু সারি কৃষ্ণ ভজে সেই জীব নরকে মজে। গুরুচরণ আশ্রয় গ্রহণ না করে যারা হরির আরাধনা করে, ভগবানকে ডাকে, তাকে নরকে যেতে হবে। কারণ চৈতন্য মহাপ্রভু নিজেই শিক্ষা দিয়েছেন, জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন তিনি গুরুরূপ ধরি। দীক্ষা গ্রহণ করার পর তবেই তো চৈতন্য মহাপ্রভু মাতৃস্তনদুগ্ধ পান করেছিলেন। ধীরে ধীরে বড় হয়। নবদ্বীপে তার নাম হলো নিমাই পণ্ডিত, ব্যাকরণ শাস্ত্রে বিশারদ। তিনি অল্প বিদ্যায় ভয়ঙ্কর, তার এত বিদ্যা জানা, তিনি পণ্ডিত নামে খ্যাত পেলেন। কিন্তু তখনকার দিনে ওই নবদ্বীপে ব্রাহ্মণদের ছিল একটা সমাজ। ব্রাহ্মণরা যা বলতেন ওখানকার মানুষরা তাই মানতে হয়। তখনকার দিনে বন্ধন ছিল। কিন্তু নিমাই কি করেছে? নিমাই সবাইকে জড়িয়ে ধরে, চণ্ডালকেও জড়িয়ে ধরে, মুসিকেও জড়িয়ে ধরে, ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় শূদ্র এই চারি বর্ণের মানুষকে সবাইকে কোল দেয়, জড়িয়ে দেয়, কাঁদে। এই নবদ্বীপের সমাজ এটা দেখে অবাক হয়ে গেল, একই কাণ্ড। এই নিমাই এসে আমাদের এই সনাতন ধর্মটাকে নষ্ট করলো। এ জাতপাতের কোনো বিচার করে না, সবাইকে জড়িয়ে ধরে। এটা কোনো ধর্ম না,
এই নিমাইয়ের দলে কেউ আমরা যোগদান করব না। আমরা নিমাইকে আমার দল থেকে আলাদা করে দেব। আমরা নিমাইকে আমাদের দলে নেব না। আর যে নিমাইয়ের দলে যোগদান করবে তাকে আমরা এক ঘরে করে ঠেকি করে রাখবো। পাড়ায় পাড়ায় মিটিং, গ্রামে গ্রামে মিটিং। নিমাইকে দলে নেওয়া হবে না। নিমাইকে আর কেউ ডাকে না, কারণ তিনি সবাইকে জড়িয়ে ধরেন। কেহই যখন দলের মধ্যে নেয় না, নিমাই নীরবে বসে কাঁদে। আমি আসলাম এই জগৎকে হরিনাম দিয়ে উদ্ধার করতে, আর এই ব্রাহ্মণ সমাজ আমাকে বাদ দিয়ে আমাকে একা করে ফেলল। ঠিক আছে, হরিনাম তো বন্ধ করা যাবে না, আমাকে হরিনাম করতেই হবে। তাই তিনি কি করলেন? শ্রীবাসের ঘরে গেলেন। শ্রীবাসের ঘরে গিয়ে তিনি কপাট দিয়ে হরিনাম করলেন। প্রতিদিন কপাট দিয়ে হরিনাম করে। শ্রীবাসের একটা পুত্র ছিল, 12 বছর তার মাত্র বয়স। তা শ্রীবাস তো ছিল দরিদ্র, দিন আনে দিন খায়। মহাপ্রভু প্রতিদিন ওর বাড়িতে হরিনাম করে। তা প্রতিদিন ভিক্ষা করে, যেটুকু পায় ভগবানের ভোগ দিয়ে ওই তার ছেলে শ্রীবাস মালিনী দেবী প্রসাদ পায়। একদিন মালিনী দেবী মনে মনে চিন্তা করছে, আমরা তো গরিব মানুষ, কোনোদিন বৈষ্ণব সেবা দিতে পারি না, কিন্তু আমার মনে যে স্বাদ, আমি একটু বৈষ্ণব সেবা দেব। এই চিন্তায় চিন্তায় মালিনী দেবী শুকিয়ে রোগাগ্রস্ত হয়ে গেল। প্রতিদিন শ্রীবাস ভিক্ষা করে নিয়ে আসে, ভগবানের ভোগ দিয়ে প্রসাদ পায়। একদিন রাত্রিবেলায় শোয়ার সময় শ্রীবাস মালিনীকে বলছে, মালিনী, তোমার কোনো কিছু হয়েছে? তোমার শরীর দিন দিন কেন ক্ষীণ হয়ে যাচ্ছে? কোনো ব্যাধি হয়েছে? বলছে, না প্রভু, শরীরে কোনো ব্যাধি নেই, কিন্তু আমার একটা চিন্তা, আমি একটা বৈষ্ণব সেবা দিতে চাই, কিন্তু আমার যে ঘরে কোনো টন্ডল নাই। প্রভু, তুমি একটু বেশি বেশি করে ভিক্ষা করো, একটু একটু করে জমিয়ে মহাপ্রভুকে ডেকে নিয়ে একটু সেবা দেব। তাই প্রতিদিন ভিক্ষা করে, একটু বেশি বেশি করে। ওই ভিক্ষা জমাতে জমাতে অনেক পাতিল ভর্তি করেছে, অনেক পাতিল ভর্তি হয়ে গেছে। কিন্তু এমন সময় হঠাৎ একদিন শ্রীবাস মালিনীকে বলছে, মালিনী, আমি তো অনেক দিন ভিক্ষা করলাম, তুমি কত জমালে? বলছে, প্রভু দেখো, অনেক জমিয়েছি, দেখো বৈষ্ণব সেবা হয়ে যাবে, তুমি যাও মহাপ্রভুকে নিমন্ত্রণ করো। শ্রীবাসের আর আনন্দ ধরে না। শ্রীবাস বলছে, আমি এক্ষুনি যাচ্ছি প্রভুর কাছে নিমন্ত্রণ করতে। এবার শ্রীবাস কীর্তন করতে করতে মহাপ্রভুর কাছে ছুটে গেল। আর মহাপ্রভুর ভক্ত দল নিয়ে হরিনাম কীর্তনে মেতে আছে। আর শ্রীবাসকে দেখতে না দেখতেই মহাপ্রভু দণ্ডবত প্রণাম করে বলছে, শ্রীবাস, আজ আমার মহাভাগ্য, তুমি অনেক দিন পর আমার কাছে আসলে। শ্রীবাস, বলো তোমার কিসের জন্য তুমি আসলে? বলছে, প্রভু, আমরা তো গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা তো বৈষ্ণব সেবা দিতে পারি না, তাই আজকে এসেছি একটু বৈষ্ণব সেবার নিমন্ত্রণ করতে। বলছে, বৈষ্ণব সেবার নিমন্ত্রণ, এটা তো আনন্দের বিষয়,
তুমি যাও, আমি কালকে সকাল বেলায় ভক্ত দল নিয়ে নাম সংকীর্তন করতে করতে তোমার বাড়িতে যাব। আর শ্রীবাস মহা আনন্দে কৃষ্ণ নাম গাইতে গাইতে বাড়িতে আসছে। কালকে আমার বাড়িতে মহাপ্রভু কীর্তনের দল নিয়ে আসবে। বাড়িতে এসে দরজার সামনে মালিনীকে চিৎকার করে ডাকছে, মালিনী, মালিনী, মহাপ্রভুকে আমি নিমন্ত্রণ করেছি। মহাপ্রভু আনন্দ খুশি হয়ে কালকে আমার বাড়িতে হরিনাম সংকীর্তন করে প্রসাদ পাবে। মালিনী কোনো সাড়া শব্দ দিচ্ছে না। মালিনী, তুমি ঘর থেকে বেরাচ্ছ না কেন? তোমার কি হয়েছে? 12 বছরের একটা সন্তান হঠাৎ করে রক্ত বমি করে মারা গিয়েছে। সাদা কাপড় দিয়ে ঢাকে ঢেকে দিয়ে মালিনী দেবী নয়ন জলে কাটছে। তার স্বামীর কথার কোনো উত্তর দিতে পারছে না। ছুটতে ছুটতে ঘরে গিয়ে বলছে, মালিনী, তুমি এত আনন্দ করে আমাকে নিমন্ত্রণ করতে বলেছো, কিন্তু আমার কথার কোনো জবাব দিচ্ছ না। তোমার কি হয়েছে মালিনী? তাকে একটাই মাত্র পুত্র সন্তান, তিনি মরে গিয়েছে। বলছে, মালিনী, সব বিধাতার লেখা, আমাদেরও তো একদিন এইভাবে যেতে হবে। তুমি কেঁদো না মালিনী, কারণ ওর সময় হয়ে গেছে, তাই তিনি চলে গেছেন। তিনি চলে গেছে। প্রভু, 2 স্বামী স্ত্রী মিলে বসে বসে কাঁদছে। বিধাতা আমাদের কপালে এটাই লিখলো, কিন্তু কালকে তো মহাপ্রভু আসবে কীর্তনের দল নিয়ে, এটা কি করে প্রকাশ করব? মালিনী, তুমি কেঁদো না মালিনী, কারণ এ সন্তান আমার নয়। এ সন্তান যদি আমার হতো তাহলে থাকতো। পরের দিন ভোরবেলায় মহাপ্রভু কীর্তনের দল নিয়ে নাম সংকীর্তন করতে করতে, আনন্দ করতে করতে শ্রীবাসের আঙ্গিনায় হাজির হলেন। আর শ্রীবাসের আঙ্গিনায় যেই হাজির হলেন, শ্রীবাস মালিনীকে বলছে, মালিনী, তুমি আর কেঁদো না, জল নিয়ে এসে মহাপ্রভুর চরণ ধৌত করে দিতে হবে। মালিনীর এক চোখে নয়ন ধারা বয়, কিন্তু বলতেও পারে না। 2 স্বামী স্ত্রী মিলে মহাপ্রভুর চরণ ধৌত করে দিলেন। চরণ ধৌত করে দিয়ে হরিনাম সংকীর্তন করছে আঙ্গিনায়। কিন্তু মহাপ্রভুর হরিনামে কীর্তনে কোনো আনন্দ হয় না। কিছুক্ষণ পর ভক্তদেরকে বলছে, ওহে ভক্তগণ, আমি হরিনাম করে এত আনন্দ পাই, কিন্তু আজকে কেন আমার মনে আনন্দ নাই? এই শ্রীবাসের বাড়িতে কি কোনো অঘটন হয়েছে? শ্রীবাস, তোমার বাড়িতে কোনো অঘটন হয়েছে? না প্রভু, আমার বাড়িতে তো কোনো অঘটন হয়নি, আমার বাড়িতে সব ভালো আছে। একজন ভক্ত বলছে, না প্রভু, শ্রীবাসের একমাত্র পুত্র মারা গিয়েছে, মারা গিয়েছে। শ্রীবাস, তুই আমায় মিথ্যা কথা বলছিস, তুমি আমাকে বলতে পারিস না? ছুটতে ছুটতে ঘরে গেলেন। ঘরে গিয়ে মালিনীকে বলছে, মা। মালিনী বলছে, মা। মালিনী বলছে, মা কথাটা বলবে না প্রভু, কারণ আমি মা হতে পারিনি, মা হওয়ার আমার যোগ্যতা নেই। মা হয়েছিলাম ঠিকই, কিন্তু মা হওয়ার যোগ্যতা আমার নেই। তুমি আমাকে মা বলে আর ডেকো না প্রভু। এই কথা শুনে মহাপ্রভু মৃত সন্তানকে কোলে নিলেন। বিধি আমার কপালে কি লিখেছে প্রভু আমি জানি না। মহাপ্রভুর চরণ ধরে কাঁদছে, প্রভু
আমি কত জন্মের অপরাধ করেছি, আজকে আমি সন্তানহারা হয়ে গেলাম। বিধি রে ও বিধি রে, এ কি তোমার লীলা বিধি, এ কি তোমার খেলা, এ কি তোমার লীলা বিধি, এ কি তোমার খেলা। তুমি কারে হাসাও কারে কাদা, তোমার লীলা বোঝা ভার বিধি, তোমার লীলা বোঝা ভার বিধি রে। তোমার লীলা বোঝা ভার। হে প্রভু, তোমার একই লীলা প্রভু, তুমি কাউকে হাসাও কাউকে কাঁদাও। সঙ্গে সঙ্গে মহাপ্রভু মৃত সন্তানকে কোলে নিয়ে ওই মৃত সন্তানের প্রাণদান করলেন। প্রাণদান দিয়ে সন্তানকে কোলে নিয়ে বলছে, ওরে সন্তান, মাত্র তোমার 12 বৎসর বয়স, এই 12 বৎসর বয়সে তুমি কেন চলে যাচ্ছ? সন্তানটি বলছে, প্রভু আপনি আমাকে এই প্রশ্ন করলেন, সব তো আপনার লীলা প্রভু। কর্ম অনুযায়ী জীব এখানে আসে আর কর্ম ফলে এখান থেকে চলে যায়। কেউ মাতৃগর্ভে মরে যায়, কেউ ভূমিষ্ঠ হয়ে মরে, কেউ কিছুদিন বাদে মরে, মরতে সকলকে হয় প্রভু। তাহলে তুমি যে চলে যাচ্ছ, তোমার মা কাঁদছে বাবা কাঁদছে তার জন্য না প্রভু, এই জগতে কে কার মা কে কার বাবা, সব তো তোমার লীলা প্রভু। এই জন্মের আগের জন্মে অন্যজন আমার বাবা ছিল, আমি তো অনেক বাবা মা পেয়েছি, এবার এনাদের ঘরে জন্ম নিয়েছি, এবার আমি মরে গেলাম, এরপরে আর এক ঘরে যাব, আরও বাবা মা পাবো। তাহলে কে কার বাবা কে কার মা, সব তো আপনার লীলা প্রভু। আমাকে কৃপা করো, তোমার এই গুণকীর্তন শুনতে শুনতে যেন আমি আবার প্রাণত্যাগ করতে পারি। চৈতন্য মহাপ্রভু বললেন, ওরে বালক, একদিন না একদিন সবাইকে তো মরতে হয়, এটা তো মরজগৎ কেউ থাকবে না। এই যে আমি এই মর্তধামে মানুষ রূপে এসেছি, আমি কি থাকবো? আমিও তো থাকবো না, আমিও এই লীলা সম্বরণ করব, কিন্তু সময় আছে। কিন্তু তোমার তো সময় হয়নি। না প্রভু, আমার যাবার সময় হয়ে গেছে, আমাকে বিদায় দাও। আমি মায়ের কাছে বিদায় নিয়ে চলে যাই, মা আমার জন্য কাঁদছে। সন্তানটি বলছে, মা তুমি কেঁদো না মা, সবাইকে একদিন যেতে হবে, তুমিও থাকতে পারবে না।